ধর্মীয় অসহিষ্ণুতার মাঝে কল্পতরু উৎসবের প্রাসঙ্গিকতা। লেখনীতে হর্ষনাথ সাহা, কণ্ঠে মনামী দত্ত। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতে কল্যাণের জন্য কল্পতরু হয়েছিলেন। সকলকে আশীর্বাদ করে সেই অমোঘ কথাটি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য শব্দের অর্থ জ্ঞান। ঠাকুর সেদিন সকলের জ্ঞানের উন্মেষ লাভের কথা বলেছিলেন। অনেকেই আমরা কামিনী কাঞ্চন নিয়ে আত্মসুখে মগ্ন থাকি, ভাবি কল্পতরু উৎসবের দিন মঠ মিশনে উপস্থিত হয়ে দিনটিতে ধর্মাচরণে অতিবাহিত করলেই অনেক পুণ্য লাভ হবে। কিন্তু একটা বিষয় বোধহয় আমরা ভুলে যাই, তা হলো ঠাকুর শিবজ্ঞানী জীবের সেবা করার কথা বলতেন। সেই মহামন্ত্রেই স্বামীজিকে দীক্ষিত করেছিলেন। আজকের ধর্মীয় গোঁড়ামি ও রেষারেষির বাতায়নে ঠাকুরের সেই বাণী অনুসরণ করাই একমাত্র সমাধানের পথ। শুধু মন্দির, মসজিদ বা লোক দেখানো ধর্মাচরণ নয়, খুব প্রয়োজন আপামর সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসা, নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া, মুমূর্ষু রোগীর সাহায্য আর অসহায়ের অবলম্বন হয়ে ওঠা। মন্দির মসজিদে নিয়মিত ধর্মাচরণ বা মালা জপ করার থেকে মনে হয় এটাই অনেক শ্রেয়। আসলে আমরা জাঁক জমাট করে পূজা অর্চনাতেই বেশি আনন্দ লাভ করি, ফলে আমাদের বিশ্বাসের বাতাবরণ দোলাচলে থাকে। শ্রীরামকৃষ্ণের গোটা জীবনটা যেন আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ স্বরূপ। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসুস্থ থাকা সত্ত্বেও ভক্তদের ডাকে সাড়া দেওয়ার জন্য উদ্যানবাটির দোতলার ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ভক্তদের মাঝে নাট্যকার গিরিশ ঘোষকে বলেন, হ্যাঁ গো, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, আমাকে কি মনে করো তুমি? এই কথায় গিরিশ বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার আর কি বলবো। পর মুহূর্তে ঠাকুর অর্ধপাহ্য দশা অবস্থায় বলেন, তোমাদের চৈতন্য হোক। এভাবেই চৈতন্য অর্থাৎ জ্ঞানের উন্মেষ ঘটাতে যুগে যুগে কত মহাপুরুষেরা আসেন দিশা দিতে, উজ্জ্বল আলোর পথে পরম ঈশ্বরের সান্নিধ্য পেতে মানুষের কাছে তারা ব্যাকুল আহ্বান করে যান।